আমরা যারা রেগুলার বাইক চালাই এবং বাইককে ভালোবাসি, তারা বাইক যখন কোনো প্রবলেম দেখা দেয়, এবং বাইক চালায় যদি হচ্ছে হলো প্রপার শান্তি না পাই, তো দেখা গেছে হচ্ছে হলো তখন ওটা ঠিক আমাদের করা লাগবেই, এইরকম একটা প্যারা মাথার মধ্যে ঢুকে যায়। তো আমার ক্ষেত্রেও সেম ঘটনাই ঘটছে। আমি অ্যাকচুয়ালি দেখা গেছে যে বাইকে যদি দেখা গেছে একদিন বৃষ্টিতে একটু কাদাও হয়, আমার ভাল লাগে না। আমার বাইক আমার দেখে ভালো লাগতে হবে, আমার বাইক ঝকঝকে থাকতে হবে এবং টিপটপ থাকতে হবে। এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। তো বাইকে কিছু প্রবলেম হচ্ছে, যেমন হচ্ছে হলো আমার খুব সম্ভবত বল রেসারটা চেঞ্জ করা লাগবে। সাথে হচ্ছে হলো চেনেও একটু প্যারা দিচ্ছে, ব্রেকিংয়েও একটু প্যারা দিচ্ছে। তো এটা আমি দেখাবো দেখাবো করতেছিলাম অনেকদিন ধরে। তো প্রথমে ভাবছিলাম যে হচ্ছে হলো উইংস বিডিতেই সার্ভিসটা করাবো। উইংস বিডিতে আমি রেগুলার সার্ভিস করাই এবং আমি তাদের সার্ভিসে স্যাটিসফাইড। বাট বল রেসারের হিসাব করলেই দেখলাম হলো বল রেসারে তাদের 2600 টাকা খরচ যাবে, মাস্টার সার্ভিসে 1444 টাকা। আমি অলমোস্ট 14,000 কিলো প্রায় হয়ে গেছে, তো একটা মাস্টার সার্ভিস দেওয়াটা এখন জরুরি। তো 1444 টাকা, 2600 টাকা, প্রায় হচ্ছে হলো আপনার 4,000 টাকা। সাথে হচ্ছে হলো তারা এই 1444 টাকায় বল রেসারও খোলা ফিটিংয়ের চার্জ ইনক্লুডেড না। বল রেসারের জন্য তাদের এক্সট্রা 500 টাকা আমার চার্জ দিতে হবে, তো 4,500 টাকা পড়ে যায়। সেই দিকে আমি স্প্যানারে হচ্ছে হলো অনেক দিন ধরেই সার্ভিস করাবো ভাবতেছিলাম, কেননা স্প্যানারে একটা সুনাম আছে সার্ভিসের ক্ষেত্রে, আমার পরিচিত অনেকেই সার্ভিস করায়। তো স্প্যানারে আমি নিয়ে যাব ভাবতেছিলাম। তো স্প্যানারে ফোন দিয়ে দেখলাম তাদের হচ্ছে হলো 1700 টাকা সার্ভিস চার্জ মাস্টার সার্ভিসের। এটার মধ্যে এভরিথিং ইনক্লুডেড, এবং বল রেসারের দাম সবচেয়ে যেটা জোস যে হলো 850 টাকা, এবং স্প্যানার অরিজিনাল পার্টসই ডেলিভার করে। তো আমার মাত্র হচ্ছে হলো 2550 টাকা আমার কাজ শেষ হয়ে যাচ্ছে, যেখানে আমার 4,500 টাকার উপরে খরচ যাচ্ছিল। এটা যেমন একটা প্লাস পয়েন্ট। সাথে অন্য কিছুও যদি লাগে, মাস্টার সার্ভিস করে বাইক পুরো খুলবে, তো খোলার পর দেখা গেছে টুকটাক এটা ওটা লাগতেই পারে। তো অন্য কোনো কিছুও যদি লাগে সেটাও আমার অনেক কম কষ্টে হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে আমি একটা জিনিস চিন্তা করলাম যে স্প্যানারে একটা সার্ভিস করাই। তো আজকে একটা ছুটির দিন, ছুটির দিন বলতে আমার ছুটির দিন। আমি ছুটি নিছি, অন্যদের ছুটির দিন না। তো খোলা দিনে এই সার্ভিসটা করায় গেলে সুবিধাটা হলো খোলা দিনে এত চাপ থাকে না, স্প্যানারে অনেক ভিড় থাকে। তো এই কারণে আজকে সকাল সকাল এখন 8:30 বাজে বাজে 9টা ওদের খুলবে। যাই দেখি, যদি খুলে তো ভালো, না খুলে একটু পরে ফার্স্ট সিরিয়াল পেয়ে গেলে বড় কাজ তো মনে হয় না বাইকে আছে। তো দেখা যাবে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আমার সার্ভিস হয়ে যাবে। দুপুরের মধ্যে আমি বাসায় চলে যেতে পারবো, এইসব করে আজকে আসলাম। তো এখন আমি আছি হলো হাতিরঝিলের মধ্যে, এবং এটা আমার এক সময়ের খুব পরিচিত রাস্তা। রেগুলার অফিসে আপ ডাউন করতাম এখান দিয়ে। এই লাস্ট গত বছর জুনের পর থেকে আর এই রোডে আমার আপ ডাউন করা হয় না, অফিস চেঞ্জ করার কারণে। তো এখন যাচ্ছে স্প্যানারে, দেখি স্প্যানার কী কী দেয়। আর মাস্টার সার্ভিস নিয়ে অনেকের একটা মিথ আছে যে হচ্ছে হলো মাস্টার সার্ভিস অ্যাকচুয়ালি আসলে লাগে না। আপনি যদি রেগুলার সার্ভিস করান, সেক্ষেত্রে মাস্টার সার্ভিস 5,000-এর মধ্যে লাগে না। অনেকে বলে 5,000 কিলো পর একটা মাস্টার সার্ভিস দেওয়া উচিত। হ্যাঁ, ঠিক আছে, মাস্টার সার্ভিস দিলে একটা লাভ হলো যে আপনার অনেক পার্টস আছে যেগুলি হচ্ছে হলো খুলে গ্রিজিং করাটা আসলে দরকার। কিন্তু দেখা গেছে যে আপনার নর্মাল সার্ভিসে সেসব জায়গায় গ্রিজিং হয় না। তো গ্রিজিং না হলে একটা সময় পরে গ্রিজ শুকিয়ে যাবে এবং আপনার প্রতিটা জয়েন্টে হচ্ছে হলো ঠিকমতো খেলবে না, এবং আপনি আস্তে আস্তে বাইক চালায় হচ্ছে হলো মজা পাবেন না। বাইক আমরা থ্রিলের জন্য চালাই, মজার জন্য চালাই, বাইক চালায় মজা পাইতে হবে। এটার সাথে আরেকটা কারণ হচ্ছে হলো আমি কোরবানি ঈদের পরে একটা বড় সড়ো ট্যুরের প্ল্যান আছে। তো তখনই আসলে সার্ভিসটা দেওয়া উচিত ছিল, বাট মনে হচ্ছে বাইকে কিছু কিছু প্রবলেম হচ্ছে, যেটার কারণে আসলে আমি শান্তি পাচ্ছি না বাইক চালায়। তো বাইক চালায় শান্তি না পাইলে আমার মাথা নষ্ট হয়ে থাকে। এখন যেভাবেই হোক, যাই খরচ যাক, আমার বাইক মাস্টার সার্ভিস একটা দিতে হবে। তো স্প্যানারে আসতে প্যারা হয় না, এই রাস্তা ফাঁকা। অ্যাকচুয়ালি সকাল সকাল রওনা দিলে ফাঁকা থাকে। আর আমার কাছে মনে হলো আমি গত জুনের আগে যে পরিমাণ ট্রাফিক পাইতাম এদিকে আসতে, এখন আর ওই লেভেলের ট্রাফিক নাই। রাস্তা যথেষ্ট ফাঁকা। শুধুমাত্র দু একটা জায়গায় হলো একটু ট্রাফিকে পড়ছি। আর বাইকে আরেকটা প্যারা হচ্ছে হলো যে আপনার এক্সিলারেশনও আমার একটু প্যারা লাগতেছে। আর একটা বড় প্রবলেম লাগতেছে হচ্ছে হলো পিছনের চাকাটা আমার একটু বেশি জ্যাম জ্যাম লাগতেছে। তো পিছনের চাকা জ্যাম লাগলে দেখা গেছে গাড়ি ঠেলতে বা হচ্ছে হলো গাড়ি একটু ব্যাকে ট্যাকে দিতে অতিরিক্ত প্রেশার দেওয়া লাগতেছে। তো ওইটাই করি। আর গাড়ি একটু ডাইনে টানে বল রেসের প্রবলেমের কারণে, এটা আমাকে অনেক জায়গায় বলছে।
তো এটা অ্যাকচুয়ালি আমার আজকে মূল সমস্যা। মাস্টার সার্ভিসের থেকেও বড় সমস্যা হচ্ছে হলো আমার বল রেসারের কাজ করাতে হবে। এই যে স্প্যানারে চলে আসছি, সামনে বামে ঢুকে গেলে স্প্যানার হয়ে পেয়ে যাব। 9টার আগেই আসছে, এখন খুব সম্ভবত তাদের বন্ধ আছে। তো দেখা যাক, হ্যাঁ বন্ধ আছে, ওয়েট করতে হবে একটু। 9টায় ফার্স্ট লটে তো যে বুকিং দিয়ে আসা লাগে না, দিয়ে সকালে আসলাম। 8টা 10 এসছেন? আমি আজকে দেরিতে আসছি, কালকে আসবো ভাবছিলাম, কালকে আসলে আমি আগে আসতাম। ওই শুক্রবার আসলে আমার কইছে 8:30টার আগে আসতে হবে, পরে হিসাব করলাম আজকে। তো কালকে মাস্টার সার্ভিস দেওয়ার পরে ক্যামেরায় চার্জ ছিল না, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমার মাস্টার সার্ভিসে কী কী চেঞ্জ করলাম এবং কাজ কেমন হইলো। তো আজকে আপনাদেরকে নিয়ে এক্সপ্রেস হইতে চলে আসছি একদম প্রপার মাস্টার সার্ভিসের পরে বাইকের কী আপডেট সেটা দেওয়ার জন্য। তো মাস্টার সার্ভিসে আমার মোটামুটি ভালোই খরচ গেছে, আমি 2500 টাকার একটা হিসাব দিছিলাম, বাট অলমোস্ট 5100 টাকা গেছে। এর মধ্যে আপনাদের খোলার পরে দেখলাম আমার হচ্ছিল পিছনের ড্রাম রাবারটা লাগছে, ড্রাম রাবারটা ক্ষয়ে গেছে এক। দুই হচ্ছে হলো আপনার আমার সামনের চেন স্পকেটটা একদম গোল হয়ে গেছে। তো এটা নাকি 8000-9000 ইদানিং চেঞ্জ করা লাগে, সেই হিসেবে আমার ভালোই চলছে। তো আর হয়তো 200-300 কিলো চালাইতে পারতাম ওনারা যেটা বলছে, তো দেখলাম 300 টাকা দাম, তো এই জন্য এটা চেঞ্জ করে ফেলছি। এরপরে আপনার হচ্ছে হলো আমার ট্যাপেটের সিলটা লাগছে, হেডের যে সিলটা থাকে ইঞ্জিনের, যেহেতু ট্যাপেট অ্যাডজাস্ট করছি ওটা লাগবেই, এটা জানতাম। আর বড় খরচের মধ্যে বল রেসারটা এবং সবচেয়ে বড় খরচ যেটা গেছে সেটা হচ্ছে আমার এক্সিলারেটর কেবল, দুইটাই লাগছে। এক্সিলারেটর কেবলটা আসলে আমি বেঁচে গেছি, দুইটা বড় বড় ট্যুর দিছি এবং বড় ট্যুরের মধ্যে ওইটা যে ছিঁড়ে নাই, কীভাবে ছিঁড়ে নাই এটাই আশ্চর্য। জাস্ট একটা সুতার মতো হচ্ছিল লেগেছিল কোনো মতে, ওইটা যে কোনো সময় ছিঁড়ে যেত, তো ওইটা চেঞ্জ করাটা ম্যান্ডেটরি ছিল, চেঞ্জ করে ফেলছি। অ্যাকচুয়ালি এখানে দুইটা এক্সিলারেটর কেবল থাকে, তো মেইনটাই আমার সমস্যা হয়েছে, এক একটা 550 করে 1100 টাকা খরচ গেছে ওইখানে। আর বল রেসার লাগছে, আর হচ্ছে হলো আমার পিছনের ব্রেক ফ্লুইড একদম নাই হয়ে গেছিলো, এটা একটা বড় সমস্যা ছিল, এই কারণে আমার পিছনের ব্রেকটা প্রবলেম ক্রিয়েট করতেছিল। এবং ওইটা এখন ঠিক করার পরে এই যে দেখুন বাস ধরতেছে স্পিড গান নিয়ে বসে আছে, তো এটা ঠিক করার পরে আপাতত আর কোনো প্যারা নাই, এখন বাইক ফুরফুরে মেজেছে আছে। এবং আমার সাথে যদি আপনারা মানে এখন হচ্ছিল বাইকটা চালায়, আমি যারাই চালাতে দিতেছি বাইক একদম নতুন, আমি মানে থ্রটল ধরার আগে স্পিড উঠে যাচ্ছে। এবং বাইকের এই কন্ডিশনে আমি একদম বাইকের শুরুতে পাইছি আর আজকে পাচ্ছি। তো গতকালকে দেখা গেছে আমার সাথে নর্মাল যেসব বাইক ধরেন যে একটু টানাটানি করতে চাইছে, আমি একটা মুডে ছিলাম, বাইক এত মজা লাগতেছে চালায়া, এবং বাইক মনে হচ্ছে যে মানে ফ্রেশ বাইক আমি নিয়ে রাস্তায় বের হয়েছি। তো স্প্যানারের উপর আমি খুবই স্যাটিসফাইড, 1700 টাকায় তারা যে মাস্টার সার্ভিস দিছে আমার বাইকের প্রপার কাজ করছে এবং কোনো ধরনের বাট্টারির কোনো সুযোগ নেই তাদের। আমার ডেকে ডেকে দেখাই দিছে যে কোন কোন জিনিসটা তারা চেঞ্জ করতেছে এবং কেন চেঞ্জ করতেছে। আমি এক্সেস তাদের কোনো দেখি নাই যে তারা পার্টস বিক্রির জন্য আমাকে ইচ্ছা মতো চেঞ্জ করাচ্ছে, উল্টা তারা আমার সমাধান দিয়ে দিচ্ছে এটা এতদিন পরে করলে হবে, এতদিন পরে করলে হবে। এবং আমি মোর দেন স্যাটিসফাইড তাদের সার্ভিসে। স্প্যানার নিয়ে যে মানুষের সুনাম শুনছি এটা সত্য, এবং আমি বাইক চালায় যে মজাটা পাচ্ছি, আমি আপনাদের কাউরে হয়তো বাইকটা ধরাইতে দিলে বুঝতেন যে বাইকে কি পরিমাণ তারা কাজ করছে এবং পারফেক্টলি কাজ করছে। আমি হয়তো উইংস দিতে গেলে এই সার্ভিস হয়তো পাইতাম, আমি শিওর না, হয়তো বা তাদের ওখানে পার্সেল আরও বেশি দাম দেওয়া লাগতো। আমার এই 5100 টাকা আমার হিসাব মতে 10,000+ চলে যেত তাদের সার্ভিস সেন্টার থেকে করাইতে গেলে, এবং এখানে যায় নাই। আমি যে 70-80 উঠাইতেছি
চোখের নিমিষ স্পিড উঠতেছে। এটা মানে আগে আমার ডান হাতটা ব্যথা করতো, মাঝখানে ঈদের আগে আমার কবজি ব্যথায় আমি ট্যুর দিতে পারবো কি পারবো না এটা নিয়ে একটা প্যারাই ছিলাম। আর এখন উফ, বাইকে এত সুন্দর টান, এত সুন্দর স্মুথনেস, এটা ভাবতেই পারতেছি না। এবং দেখা যাক মাইলেজটা কীরকম দেয়। মাইলেজ আমার এমনি ভালো ছিল, এখন একটু বেটার হওয়া উচিত। আর রাজধানী তেলের পাম্প থেকে আমি তেল নিই, তো এবার তেল টাঙ্কি থেকে তেল বের করে দেখলাম ফুয়েল ফিল্টার খুবই ভালো অবস্থায় আছে। ওরা অবাক যে ঢাকা থেকে তেল নিয়ে হচ্ছিলো, পাম্প থেকে তেল নিয়ে এত ভালো কেমনে। আর তেল তো বের করছিল একদম ফ্রেশ তেল। তো ওদের তেলের গভর্নমেন্ট রেটিংও ভালো, আমি ইউজ করেও হচ্ছিলো মাইলেজ ভালোই পেয়েছি। তো এই ছিল আসলে আমার মাস্টার সার্ভিসের ইতিকথা। মাস্টার সার্ভিস আপনারা দেওয়াইতে পারেন স্প্যানারে, হ্যাঁ তাদের প্রাইস একটু বেশি, এর থেকে কমে অনেক জায়গায় দেয়, বাট রিলায়েবল হওয়াটাও আসলে জরুরি। আপনার টাকার সাথে সাথে রিলায়েবল এবং ভালো সার্ভিস পাওয়াটা আপনার জন্য জরুরি। এই কাজে যদি আমি বাইরে থেকে অন্য কোনো জায়গা থেকে করাইতাম, হয়তো 4,000 টাকার মধ্যে আমার হয়ে যেত, 4,000 4,500 টাকার মধ্যে হয়ে যেত। তাদের কাছে হয়তো একটু বেশি লাগছে, বাট একটা ট্রাস্টের বিষয় আছে এবং একটা ভালো কাজের আপনার বিষয় আছে। ওভারঅল সব দিক দিয়ে আমি তাদের উপর স্যাটিসফাইড। তো যাক, যা হয় যা করে আল্লাহ ভালোর জন্যই করে। ছুটিটা নিয়ে আমার লাভ হয়েছে, বাইকটা নিয়ে আমি মানে খুব প্যারায় ছিলাম, ওভারঅল আমার প্যারা কেটে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং চিল করতে থাকবেন। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। খোদা হাফেজ।